হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমরা খুব ভালো আছি। আর আজকে আমি চলে এসেছি একটা ব্লগ নিয়ে, যেটা ছোটদের অ্যাক্টিভিটি রিলেটেড। গত কয়েক মাস ধরে আমরা আহানকে একটা কিডস ওয়ার্কশপে নিয়ে যাচ্ছি। আজ সেই ব্যাপারেই আমাদের আর আহানের এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করতে চাই। তোমরা যারা আমেরিকার বাইরে আছো তারা হয়তো লোজ অ্যান্ড হোম ডিপো এই দুটো স্টোরের নাম শুনে থাকবে। এই দুটো হলো জায়ান্ট আমেরিকান আউটলেটস, যেখানে হাউজিং রিলেটেড সমস্ত জিনিস A to Z পাওয়া যায় এবং তাদের অনেক DIY রিলেটেড ইনস্ট্রাকশনাল ভিডিও অনলাইন অ্যাভেলেবল। এই ধরো বাড়ির কোনো কিছু একটা জিনিস বানাবে বা মডিফাই করবে, তো চট করে দেখে নিলে তারা কি করে সাজেস্ট করছে সেটা কি করে করা যায় এবং কি জিনিসপত্র লাগবে তার জন্য। এই দুটো স্টোরি প্রতি মাসে একবার করে কিডসদের জন্য একটা ফ্রি ওয়ার্কশপ অর্গানাইজ করে এবং এক এক দিন এক একটা জিনিস, ছোট্ট একটা জিনিস বাচ্চারা নিজে হাতে বানায় এবং সেই জিনিসটা বানানোর জন্য যা যা সাপ্লাই বা টুলস দরকার সেটা ওরাই ফ্রিতে প্রোভাইড করে। আর সব থেকে এক্সাইটিং জিনিস হলো যে বানানোর পর বাচ্চারা সেই জিনিসটা নিজের সাথে করে নিজের বাড়ি নিয়ে আসতে পারে। এই ব্লগটাতে দুটো ওয়ার্কশপ দেখানো হয়েছে এবং প্রথম দিনের ওয়ার্কশপে আহান একটা স্যান্ড বক্স বানাচ্ছে এবং এই যেটা বললাম যে ভীষণ পপুলার বাচ্চাদের জন্য এবং সমস্ত প্যারেন্টসরা তাদের বাচ্চাদের নিয়ে আসে এখানে উইকেন্ডে এবং প্রচণ্ড ভিড় থাকে। অ্যাকচুয়ালি আগে থেকে সাইন আপ করতে হয় সিট পাওয়ার জন্য। প্যারেন্টসদের অবশ্যই বাচ্চাদের হেল্প করতে হয় এবং আমি আহানকে মোস্টলি নিয়ে যাই এবং এই যে জিনিসটা করছে আহান এখন হ্যামার দিয়ে নেলগুলোকে ঠুকছে। এইটা যখন করে ও তখন আমার মনে হয় এই আমার আঙুলটা বুঝি গেল এখনই। লোয়েস অ্যান্ড হোম ডিপো স্টোরগুলো বিশাল বিশাল হয় এবং এই স্টোরের মধ্যেই একটা আইলেরা ফাঁকা করে দিয়ে সেখানে চেয়ার টেবিল লাগিয়ে এই ওয়ার্কশপগুলো অর্গানাইজ করে। তো এখানে স্যান্ডবক্স অলমোস্ট তৈরি হয়ে গেছে এখানে এবং এই পুরো জায়গাটা যখন এই ওয়ার্কশপটা হয় ঠুকঠাক খুটখাট আওয়াজে একদম ভর্তি হয়ে থাকে, মনে হয় একটা রীতিমতো একটা যজ্ঞ চলছে। স্যান্ডবক্স তৈরি হয়ে গেছে আর আহান ছুটে চলে গেছে ওর ফেভারিট স্পট দোকানে, যেটা হচ্ছে হ্যালোউইন ডেকোরেশন। যেহেতু নেক্সট মাসই হ্যালোউইন, তো এখানে সমস্ত দোকানে এই হ্যালোউইন ডেকোরেশনগুলো রাখা আছে এবং বাচ্চারা সেখানে ভীষণ মজা করে। এটা দ্বিতীয় দিনের ওয়ার্কশপ আর এখানে আমি নিয়ে এসেছি রাইকেও। চলো দেখা যাক আহান কি বানাচ্ছে এই দিন। এই দিনের ওয়ার্কশপটা আরও মজার ছিল কারণ আহানের সাথে সাথে ওর আরও বন্ধুবান্ধব যারা আছে তারাও জয়েন করেছিল ওর সাথে, মানে একদম পুরো মস্তি। এই ওয়ার্কশপটাতে এদের দেয়া হয়েছিল বানাতে ট্রি হাউস। তো এখানে মোটামুটি সবার ট্রি হাউস বানানো হয়ে গেছে এবং যা একটু আধটু বাকি আছে তাদেরকে হেল্প করছে এবং এই স্টিকারগুলোকে লাগাচ্ছে ট্রি হাউসে। তো ভীষণ মস্তি সবার একদম। আর ট্রি হাউস বানানোর সাথে সাথেই এরা চলে গেল সেই হ্যালোউইন সেকশনে। এখানে দারুণ দারুণ ভয়ঙ্কর ভয়ঙ্কর সব ডেকোরেশন রাখা আছে এই স্টোরটাতে এবং বাচ্চারা এখানে এসে প্রচুর মজা পায়। তো আমার মনে হয় এটা একটা খুব ভালো ইনিশিয়েটিভ, যাতে করে ছোট্টবেলা থেকেই বাচ্চাদের মধ্যে নিজে হাতে কোনো একটা কিছু জিনিস বানানোর উৎসাহ তৈরি হয়। হয়তো এই কারণেই আমার অনেক আমেরিকান ফ্রেন্ডস যারা অনেক কাজ নিজেরাই করে, যেমন কার্পেন্টারি, কার অয়েল চেঞ্জ, মাইনার ফিক্সিং, ইলেকট্রিক্যাল কিছু কাজ, এতে করে টাকাও সেভ হয় এবং নিজের ইচ্ছে মতো জিনিসগুলো করাও যায়। তাই আমার মনে হয় এটা বা এই ধরনের ওয়ার্কশপগুলো বাচ্চাদের ভবিষ্যতের জন্য খুব জরুরি। তো এই ছিল আজকের ব্লগ। কেমন লাগলো তোমরা জানাবে এবং লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবে।